সন্ত্রাসবাদীদের দমনে আরো সক্রিয় ভূমিকা যদি কেন্দ্রীয় সরকার আগে থেকে নিত তাহলে দিনটা দেখতে হতো না, এমনই মনে করছেন হাওড়ার এক শহীদ পরিবার। পেহেলগাঁও হত্যাকাণ্ডে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জোরদার প্রত্যাঘাত শুরু হয়েছে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার লড়াই এবং সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে হাওড়ার শহীদ পরিবার। তারা জানিয়েছেন যেভাবে ভারতীয় সেনা যোগ্য জবাব দিচ্ছে তাতে তারা খুশি। তবে পরিবারের আক্ষেপ একটাই, পুলওয়ামা হত্যাকাণ্ডের 1 মাস আগে ঘরের ছেলেকে হারালেও সেই সময় নড়েচড়ে বসেনি কেন্দ্রীয় সরকার। উত্তর হাওড়ার ডবসন রোডের যুবক বিনয় প্রসাদকে পাক মদতপুষ্ট জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেয়। তিনি আধা সেনাবাহিনী বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে ছিলেন। 2019 সালের 15 জানুয়ারি জম্মুর কাটুয়াতে ডিউটি করে। যখন ছাউনিতে ফিরছিলেন সেই সময় অতর্কিতে আক্রমণ করে জঙ্গিরা। আহত অবস্থাতেও তিনি গুলির লড়াই চালিয়ে যান। সেই দিন রাতে বাড়ির লোকেদের কাছে ফোন আসে বিনয় আর বেঁচে নেই। বাড়িতে স্ত্রী, মেয়ে, বাবা মা এবং ভাইয়েরা ভেঙে পড়ে কান্নায়। তার মা শকুন্তলা দেবী আজও ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে রয়েছেন। ছেলের কথা বলতে শুরু করলেই চোখে জল এসে যায়। তিনি বলেন, টিভিতে দেখেছি কিভাবে পেহেলগাঁওয়ের নিরীহ পর্যটকদের তাদের স্ত্রীর সামনে জঙ্গিরা নৃশংসভাবে খুন করেছে। ওদের উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। 2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামা জঙ্গি হানায় নিহত হয় 40 জন আরপিএফ জওয়ান, যা গোটা দেশকে হতবাক করে দেয়। শহীদদের দাদা রাকেশ প্রসাদদের আক্ষেপ, এই ঘটনায় 1 মাস আগে জম্মুর কাটুয়াতে তার ভাইয়ের মৃত্যুর পর যদি কেন্দ্রীয় সরকার উপযুক্ত ব্যবস্থা নিত তাহলে পুলওয়ামা জঙ্গি হামলা হতো না, এমনকি আজকের যুদ্ধ পরিস্থিতিও হতো না। তিনি বলেন, তবে এবারে কেন্দ্রীয় সরকার যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাতে আমরা খুশি। আমরা চাই জঙ্গিদের নিকেশ করা হোক, আতঙ্কবাদ শেষ। বর্তমানে শহীদ বিনয় প্রসাদের স্ত্রী রাজ্য পুলিশের চাকরি করেন। একমাত্র মেয়ের বয়স 8 বছর। মাঝে মাঝে তিনি মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন, তবে মা প্রতিদিন ছেলের ছবির দিকে তাকিয়ে থাকেন। মনে মনে ভাবেন কবে জঙ্গি মুক্ত হবে দেশ, যাতে তার মতো আর কোনো মায়ের কোল খালি না হয়, কারণ সন্তান হারানোর যন্ত্রণা একমাত্র মায়েরাই বোঝেন। लेना चाहिए था, लेकिन उस टाइम तो लिए नहीं कुछ। मेरा लड़का को हुआ फरवरी में 45 ना कितना आदमी मरा, बस में बम मार दिया। तो उस टाइम तो कुछ सरकार नहीं किए, नहीं होता। उस टाइम अगर ऐसा हो जाता जो सरकार अभी कर रहे हैं, उस टाइम करते तो इतना नहीं होता। सब आतंकवादी लोग के हटा दे, मार के पूरा ख़त्म कर दे कि हम लोग का देश शांत रहे। नहीं, माँ रो रही है, बेटा बाप रो रहा है, जिसका बाप बूढ़ा है उसका क्या सहारा रहा, जवान बेटा को खो दे रहा है। आप चाहते हैं आतंकवाद को हाँ ख़त्म कर दें। बहुत अच्छा लगा हमको। ये तो उस टाइम में ही जवाब देना चाहिए था। उसके कुछ दिन बाद पुलवामा घटना हुआ था, तो यहाँ टीवी पर भी बता रहा था कि जब ये शहीद विनय प्रसाद के संग में ये चीज़ हुआ था, उस टाइम सरकार काहे नहीं उन लोग को जवाब दिया। इसलिए दुख नहीं लगता तो ये वही चीज़, उसका घटना हुआ जनवरी में, अब पुलवामा घटना आपका फरवरी में हुआ था, 14 फरवरी को हुआ। तो ये चीज़ उन लोगों को उस टाइम ही जवाब देना चाहिए था। 15 जनवरी का ये जो घटना हुआ था उस टाइम तो उन लोग जवाब नहीं दिए, तो वहाँ तो चुप हो गए थे। ये वहाँ पर फिर आपको इतना आदमी शहीद हुआ, तब इन लोगों को पता चला कि ना है, जवाब दिए इन लोग भी। ब्यूरो रिपोर्ट, न्यूज़ पंगो टाइम।